কাফেরকে মানে হিন্দুকে হত্যা করে তাকে গাজী উপাধি দেওয়া হয়। কি হবে? হিন্দুকে হত্যা করলে কি হবে? কি লাভ হবে? হিন্দু শূন্য হবে। হিন্দু যদি শূন্য হয়, সনাতনী যদি শূন্য হয় দেশ থেকে, একটা স্থান থেকে, তাহলে আধিপত্য বিস্তার হবে। কি আশ্চর্য ব্যাপার! যেই মুসলমান 1 লাখ কাফেরকে, মানে কাফির মানে কি, যে মুসলিম নয় তাদেরকে কাফের বলে, হিন্দুদেরকে কাফের নাম দিয়েছে, গাজী উপাধি দিয়েছে, জানেন? আবার এই মুসলমানরা কি করেছে, তার উপর মাজার বানিয়ে তার উপর চাদর ফুল চড়িয়ে কার্য সিদ্ধির জন্য প্রার্থনা করছে। কি রীতি, কি নীতি! বাহ 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 কেউ বলছে। আর সত্য সনাতন ধর্ম বলছে এটি অন্যায়। ভারতবর্ষের মাটিতে থেকে আমি তো বলবো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো ধর্ম নাই, হয় নাই, হবে না সনাতন ধর্মের ন্যায়, যে ধর্ম কারুর অমঙ্গল চায় না, কোনোদিন চায় নাই। যদি কখনো কোনো সময় তুমি মঙ্গলের কথা শুনতে চাও, বিশ্বমঙ্গল, জনমঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, সকলের মঙ্গল, এমনকি শুনলে অবাক হবে যে শত্রুরও মঙ্গল হোক, বেদ মন্ত্রীর এমন ভাষ্য, শত্রুন্নাং বুদ্ধি নাশায় মিত্রন্নাম মুদরায় চ, তার সেই শত্রু ভাবাপন্ন বুদ্ধিকে বিনাশ করে দাও, সেও যেন আমার মিত্র হয়ে যায়। এমন কথা কখনো কোনো সময় আমরা সনাতনী ছাড়া অন্যের মুখে শুনতে পাই না। আর সেই সনাতনীর বিরুদ্ধে সনাতনীদের কাফির বলার সাহস কি করে পায়? ওই যে মন্ময়া মোহিত থিয়ঃ, ওই যে যথা কর্ম তথা রুচি। উদ্ধব গীতায় বললেন, যেমন কর্ম তেমনই তো রুচি হবে, যেমন সঙ্গ তেমন রুচি হবে। আসরিক স্বভাব সম্পন্ন মানুষ অসুরের মতোই তো অন্যের সঙ্গে হিংসা করবার জন্য সদা সর্বদা উদ্যত হবে, হিংসা করবে, এ মারবে, কাটবে, এ সত্যকে ধ্বংস করবার জন্য চেষ্টায় থাকবে, মিথ্যাকে কায়েম করবে, মিথ্যার প্রচারে এরা এগিয়ে আসবে। এই আসরিক শক্তি রুচিভেদে মানুষের আত্মকল্যাণীর কথায় যদি কথা হয় যে মানুষের আত্মকল্যাণ কে করতে পারে, কারা মানুষের আত্মকল্যাণ করবে, কে মানুষের আত্মকল্যাণ করবে? সেই সত্য গুণ, সেই সত্য ধর্ম, সেই সত্য বিষয় যা মিথ্যার সঙ্গে কখনো যুক্ত হয় নাই। মিথ্যাকে মিথ্যা জ্ঞান, মিথ্যা বুঝতে পারেন, সত্য বুঝতে পারেন, ন্যায় কোনটা অন্যায় কোনটা সব জানেন, কিন্তু আজকাল একটু সমস্যাও আছে। সার অসার বিবেক চতুর, সার অসার বিবেক চতুর। কোনটি সার কোনটি অসার শুধু জানলে তো চলবে না। কোনটা নিয়ম কোনটা অনিয়ম শুধু জানলাম বাস ফুরিয়ে গেল তা তো হবে না। কোনটা নিয়ম কোনটা অনিয়ম জানলে তো শুধু হবে না। হ্যাঁ, নিয়মের সঙ্গে চলতে হবে, অনিয়মকে পরিত্যাগ করতে হবে। শুধু জানলাম বাস ফুরিয়ে গেল। কিছু মানুষ জেনেও মনে করে অনিয়মটাই নিয়ম,
এটাই করতে হবে, এটাই করা উচিত। আজকে আমার ইচ্ছাতে একটা গোমাতার একটা বাছুরির একটা গোমাতার একটা বাছুর আর গোমাতা এই দুইজন না ফেসবুকে আমি আপলোড দিয়েছি, নিজের হাতে দিয়েছি। আজকে এটা আমার ইচ্ছে হলো, গোমাতা দৌড়তে দৌড়তে যাচ্ছেন, কি সুন্দর দেখতে, আহা হা হা, আপনারা দেখবেন। আর বাছুরটা তার সঙ্গে সঙ্গে যাচ্ছে, কি অদ্ভুত সুন্দর, কি দারুণ সুন্দর, দর্শনে চোখ জুড়িয়ে যায়। অনুভব করলে মনে হয় এ আমার গোমাতা, এ আমার সনাতনী সম্পত্তি, এ আমাদের গো সেবার জন্য গোমাতার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সকলের হৃদয়ে জন্মাক। ওখানে কোনো কথা ছিল না, শুধু গোমাতা, একটা সুন্দর গোমাতার একটা সুন্দর বাছুরির একটা একটা চলচ্চিত্র আছে। 1 মিনিটের কিংবা কতক্ষণের, 30 সেকেন্ড, 30-35 সেকেন্ডের একটা এই চলচ্চিত্র আছে। আমার গোমাতা আর বাছুর দৌড়ে দৌড়ে যাচ্ছে, কি অদ্ভুত দৃশ্য, চোখ পড়লেই আনন্দে হৃদয়টা উৎফুল্ল হয়ে যায়। আর কি ঘটনা ঘটলো জানো? সেখানে অহিন্দুরা, সেখানে এমন একটা কমেন্ট করে বসলো, আসলে ওর কাছে সেই সৌন্দর্যের মূল্য নাই। ও দৌড়চ্ছে, বাছুরটা দৌড়চ্ছে, মা সুন্দর করে হাঁটছেন। ওর কাছে সুন্দর কি জানো? ওর শরীরের চামড়াকে ছিঁড়ে নেবার পর যে মাংসটা, যথা কর্ম তথা রুচি, রাক্ষসের কাছে মানুষের সৌন্দর্য নাই। নরপিশাচ, মানুষ খেকো রাক্ষস, মানুষ খেকো পশু, পশু যেমন তার কাছে মানুষের সৌন্দর্যের কোনো মূল্য নাই। তার শরীরটাকে চিবিয়ে চিবিয়ে খেলে সেখানকার যে আনন্দ, সে আনন্দই প্রাপ্ত হন। এই পরিস্থিতি। তবে কিছু কিছু চলচ্চিত্র আমি দেখি, চলচ্চিত্র মানে ছোট ছোট কিছু ঘটনা আমি দেখেছি। একটা হরিণ শিশুকে দেখলাম, একটা বাঘ এসে হরিণ শিশুর সামনে এসে দাঁড়িয়েছে। একটা হিংস্র পশু। হরিণ শিশুটা মনে হয় 3-4 দিন হয়েছে বয়স হবে। হরিণ শিশুটা না, তার ভয় নাই। বাঘকে দেখে ভয়ে ভীতু হয়ে দৌড়তে দৌড়তে যাবে, বাঘ পেছন পেছন যাবে, তাকে খাবলে ধরবে। হরিণের ভয় নাই। হরিণ না আদর করতে শিখেছে, তার মাকে যেমন আদর করে, ঠিক বাঘের মুখে জিভটা লাগিয়ে চেটে চেটে আদর করছিল। একটা পশু আদর করেই যাচ্ছে, করেই যাচ্ছে। যেখানে হিংস্র বাঘ, তার মধ্যে হিংসা ছাড়া আর কিছু নাই, থাকার কথা ছিল না, কিন্তু হরিণের আদরে তার হিংস্রতা দূর হয়ে গেল। ওরে মানুষ, এই পশুর কাছ থেকেও শিক্ষা নে, প্রেম শিক্ষা নে। একটা গোমাতার ছবি, সেই ছবিতে এমন করে মন্তব্য করিস তোরা, তোদের মতন নির্লজ্জ পৃথিবীতে নাই। জানিস সনাতনীরা গো মাতাকে প্রণাম করে, পূজা করে।
তোদের তো লজ্জা হওয়া উচিত। আর ভারতবর্ষে এখনো এই আইন আছে। ভারতবর্ষের মাটি যখন যেখানে সেখানে গোহত্যা করতে পারে না। কারুর সামনে গোহত্যা করবে রাস্তার ধারে? কাল একাদশী ছিল, রাস্তার ধারে গোহত্যা করছে সকলের চোখের সামনে। আর তোমরা হিন্দুরা সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছ, কোনো সময় প্রতিবাদ করো না। লাখ লাখ হিন্দু এক হয়ে কখনো কোনোদিন প্রতিবাদ করেছে? বুকে হাত দিয়ে বলো তো তুমি সনাতনী কিনা, নাকি পাপীদের এই দৃশ্য দেখতে দেখতে পাপ ভেতরে প্রবেশ করছে? লজ্জা থাকা উচিত। আমরা সনাতনীরা নির্লজ্জ বেহায়া হয়ে গেছি। ভারতবর্ষের মাটি এটা, এটা গৌরভূমি, গৌরাঙ্গ চরণচুম্বিত ভূমি এটা। বড় যন্ত্রণা বাবা, আমি পারি না। বড় যন্ত্রণা, বড় কষ্ট। এই জন্য তো বলি গোহত্যার পাপ আমাদের সবার মাথার উপর উঠেছে। শ্রেয়ো বদস্তনিকান্তম শ্রেয়ো বদস্তনিকান্তম যথা কর্ম যথা রুচি। যাদের জীবনে সংস্কার নাই, যারা কুসংস্কারকে সংস্কার বলে মনে করে, তাদের কখনো আত্মকল্যাণ হয় না। তারা মনে করে এটাই আমি যা করছি সব ঠিকঠাক করছি, আমার মতন ঠিক কেউ করে না। সংবিধানের একটা ধারা আছে জানো, ভারতবর্ষে আইপিসির ধারা, কোন ধর্ম কি কোন ধর্মীয় মানুষের ধর্ম অনুভূতিতে, ধর্মীয় কোনো বিষয়ের আস্থাতে তুমি কিছুতেই আঘাত করতে পারো না। যদি আঘাত করো তাহলে তুমি দণ্ডনীয়। কোন মুসলমানই হিন্দুদের এরিয়ায় কোন রাস্তাঘাটে যেখানে হিন্দু মানুষেরা আছে, সেই রাস্তাঘাটে তারা চলাচল করে, সেই জায়গায় গোহত্যা করবার কোন জায়গাই নাই তাদের। তোমরা মালদাবাসী, তোমরা চুপচাপ আছো। তোমরা মনে করছো থাক থাক, হোক হোক, ওরা ওর ধর্ম করছে। এটা ধর্ম না। কোন প্রাণীকে আহার ধর্ম না, ওটা ধর্মের মধ্যে পড়ে না। কোন প্রাণীকে আহার ওটা ধর্মের মধ্যে পড়ে না। কারোর ধর্মে কোনো ঘা নয় এটা। কিন্তু প্রাণীকে রক্ষা এটা ধর্মের মধ্যে পড়ে। বলো না গো রাধে রাধে। প্রাণী রক্ষা এটা ধর্মের মধ্যে পড়ে। প্রাণী হত্যা ধর্মের মধ্যে পড়ে না।
তবুও কেন করে? ওই যে শ্রেয় বদস্তনেকান্তম যথা কর্ম যথা রুচি। উদ্ধবকে বললেন, যার যেমন কর্ম তার তেমনটাই রুচি। রুচি ভেদে ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন রকম। দেখো দেখো দেখো, ভিন্ন ভিন্ন রকম, ভিন্ন ভিন্ন রুচি। এই জন্য ওই যে বললাম অনর্থ, অনর্থই শেষ করে দিল। অনর্থকে চিনতেই পারলাম না। এরাও আমার ভাই ছিল জানো। এদের পূর্বপুরুষ দেখো, কয়েক পুরুষ মাত্র দেখো, ভারতবর্ষে যত আছে সব আমাদেরই ভাই, আমাদেরই স্বজন, আমাদেরই জ্ঞাতি, আমাদেরই কুটুম্ব ছিল। সব সব সব, একজনও বাকি নাই। এরা উপর থেকে টপ করে পড়ে নাই, এরা সব আমাদেরই ভাই ছিল। কিন্তু ওই যে যথা কর্ম যথা রুচি, আজও দেখবে ভিন্ন ভিন্ন রুচি সম্মত মানুষ। আমার এক বন্ধু ছিল জানো, সেই বন্ধুটা আমার সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া করতো। চক্রবর্তী টাইটেল ছিল। বলছে, জানিস এই চার পায়ে এই জন্তুটা খুব উপকারী। আমি ওকে বললাম, কেমন উপকারী? বলে, চার পায়ে এই জন্তুটার শরীর যদি টুকরো টুকরো করে কেউ যদি রন্ধনাদি করে আহার করে, তবে তার নাকি শরীরে এই এই উপকার হয়। চক্রবর্তী টাইটেল। ওর বয়স যখন 14-15 বছর বয়স ছিল, তখন এইরকম গবেষণা ওর জানা ছিল। যদি তাই হয়, তবে এই জগতে সবচাইতে বেশি ব্যাধিগ্রস্ত কে হয়? আমি ওকে প্রশ্ন করলাম, সবচাইতে ব্যাধি কার হয় বলতো দেখি বন্ধু? ভারতবর্ষের একজন বিখ্যাত ডাক্তার আছেন, তিনি মাঝে মধ্যেই আমার সঙ্গে কথা হয়। তিনি বলেন যে যত পেশেন্ট আছে না, যত রুগী আছে, বেশিরভাগ পেশেন্ট তারা হয় যারা এই বড় বড় প্রাণীকে হত্যা করে যারা আহার করে, তারা পেশেন্ট হয়ে আমাদের কাছে আসে। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর রুগী তারা, কি বলবো। আহারে ব্যাধি হয়। যদি তাদের শরীরে পুষ্টি বিধান করে, কিন্তু সেই পুষ্টিতে তাদের ব্যাধি তো দূর করতে পারলো না। সব চাইতে আয়ু কম হয় সেই শ্রেণীর মানুষ যারা এমন ভাবে মাংসাশী। সব চাইতে বেশি আয়ু তাদের হয়, সার্ভে করে জানা গিয়েছে, যারা নিরামিষাশী, যারা সাত্ত্বিক আহার করে, যারা শাকাহারী, তাদের আয়ু বৃদ্ধি হয়েছে, তাদের ব্যাধিও কম শরীরে। বাঙালিদের এই জন্য ব্যাধি বেশি, তারা তাদের আহারের দিকে সচেতনতা নাই, আহারের দিকে তাদের বিচার নাই। তারা মনে করে এটাই খাদ্য, এটাই রুচি। ওই যে বললেন, শ্রেয় বদস্তনেকান্তম যথা কর্ম যথা রুচি। তারা মনে করে এটাই তাদের বিষয়, এই জন্য তাদের আত্মকল্যাণ আর হয় না। হে প্রিয় উদ্ধব,
এমন যারা, তারা চিরকালই তাদের জোর, তাদের মুল্লুক ইত্যাদি ভাবে বলেন না, জোর যার মুল্লুক তার। জোর আছে, মুল্লুক আমার। আর তাদের জোর বা তাদের শক্তি, এই শক্তিকে ভালো করে শুনুন। ও কিছু হবে না বাবা, ও জল আছে, জল দাও, একা একাই হয়ে যাবে। হরিশ্বর, তাদের জোর বা শক্তি, তাদের সামর্থ্য, সে আসরিক শক্তির মধ্যেই পড়ে। এখানে অসুর, দেবতা, মানব তিনজন যদি এসে দাঁড়ায়, তবে দেবতাদের ইচ্ছা, মানুষের ইচ্ছা আর অসুরের ইচ্ছা, এই তিন ইচ্ছা যদি ভিন্ন ভিন্ন দেখতে পাই, তবে এই ভিন্নতার মাঝে যে আমাদের শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের নিতে হবে। অসুরের ইচ্ছা, দেবতার ইচ্ছা, মানুষের ইচ্ছা আর দেবতার ইচ্ছা, যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, তার ইচ্ছা কি প্রকার হবে, তার রুচি কেমন হবে, তার আচরণ কেমন হওয়া উচিত। অসুরের আচরণের মতন তো তার আচরণ হওয়া উচিত নয়। তার আহারের, তার খাদ্যাভ্যাস ওই রকম হওয়া উচিত নয়। এখানেই বিষয়টি বুঝবার বিষয়। তো যেটা আমরা শুনছিলাম, আদৌ শ্রদ্ধা, দ্বিতীয় সাধুসঙ্গ, তৃতীয় ভজন ক্রিয়া, চতুর্থ অনর্থ নিবৃত্তি, পঞ্চম নিষ্ঠা। অনর্থ নিবৃত্তি না গেলে নিষ্ঠা আসবে না। যদি কেউ বলে মহারাজ আমার খুব নিষ্ঠা, নিজের ঢাক নিজে পেটাতে নাই কখনো। নিজের প্রশংসা নিজে করলে হবে? তোমার সার্টিফিকেট তুমি নিজে দিচ্ছ। আজকাল মানুষ এই নিজের সার্টিফিকেট নিজে তৈরি করে, নিজের ঢাক নিজে পেটায়। জানেন আমি কত ভালো, কত ভালো। আপনি বলুন না কোন জায়গার লোক বলবেন? সব জায়গার লোক একই বিষয়ে নিজের ঢাক নিজে পেটাতে খুব ভালোবাসে। নিজের প্রশংসা নিজে করতে তার যে কি আনন্দ হয়। আমি এই, আমি সেই, আমি এটা করেছি, আমি এটা বলেছি, আমি এটা শুনেছি, আমি এটা দেখেছি, আমি 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 করলাম, আমি বুঝলাম। তুমি বলো কাকে বলবো? কোন শ্রেণীর মানুষের কথা তুমি শুনতে চাও? কোন শ্রেণীর? সব শ্রেণীর মানুষই তার নিজের ঢাক নিজে পেটাতে বড় আনন্দ পায়। কিন্তু এতে তো লাভ নাই, এতে কল্যাণ হয় না। এতে আত্মকল্যাণ না হয়ে নিজের অকল্যাণ হয়ে যাবে। প্রশংসা যদি করে তবে অন্য কেউ করবে, প্রশংসিত ব্যক্তি কানে আঙ্গুল দেবে, লজ্জা লাগবে তার। এই সাধুর লক্ষণ। বলো না গো রাধে রাধে। গীতাতেও স্পষ্ট করে দিয়েছেন, এটা ভক্তিযোগীরই কথা। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট येन কেনচিৎ অনিকেতঃ স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সেই নর, সেই মানুষটা আমার প্রিয়। তুল্য নিন্দা স্তুতির মৌনী, নিন্দা করছে কিন্তু উনি কিছু মনে করছেন না। ওনার প্রশংসা করছেন, ওনার লজ্জা হচ্ছে, কানে আঙ্গুল দিয়ে আছে। কেউ যদি প্রশংসা করে তোমার ভালো লাগে না লজ্জা হয়? তোমার কেউ প্রশংসা করছে, যদি তোমার ভালো লাগে তাহলে সাধু এখনো হও নাই। বলো না গো রাধে রাধে। প্রশংসা করছে, প্রশংসা আনন্দ পাচ্ছ, তবে সাধু হওনি তুমি, অসাধুই রয়ে গেছো।
নিজের ঢাক নিজে পেটাও, কেউ ঢাক পেটাচ্ছে তোমার, আর তুমি ধেই ধেই করে নাচছো। ঢাক পেটাচ্ছি আর তুমি নৃত্য করছো, মনে নাচছো।